হাই হোসেন গীত গাইবো, বুকে থাবড়াবো, চলো, এ কথা কই বললেন না। যদি বলতো সাহাবা একরাম তৎক্ষণিক হাদিসের মধ্যে কোট করে দিত, যেমন সিয়ামের কথা কোট করে দিয়ে চলে গিয়েছে, বলে গিয়েছে তোমরা এই দিনে দুটি সিয়াম রাখবে, এ ব্যতীত কোনো কিছু কার্যকলাপ করবে না। যদি হাই হোসেন বুকে থাবড়ানো, বিলেট মারা, এইগুলো যদি শরীয়তের কাঠামো যদি থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে যেত এবং সাহাবা একরাম তা হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে যেত এবং মানুষ তা আমল করতো। আমরাই করতাম, আমরাই পিঠ বুক ফেড়ে দিতাম, আমরাই দেখাতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আমরাই ভালোবাসি, প্রতিষ্ঠা করি। কিন্তু এটা সঠিক ইসলাম নয়। সঠিক ইসলাম হচ্ছে ওইটা, 9 তারিখ 10 তারিখ সিয়াম রাখবে, ইবাদত করবে, এইটাই হচ্ছে সঠিক ইসলাম। বাদ বাকি যত কার্যকলাপ সবই হারাম, সবই বেদাত, সবই নাজায়েজ। এই দিনে মানুষ অপচয় করে। মুহররম মাস, আরবির প্রথম মাস, এই দিনে আত্মীয় স্বজন ডেকে এনে খাওয়াবো, বিগত দিনগুলো ভালো হবে। অপচয় এগুলো, আর কিছুই নয়, বরং গুনহার কাজে লিপ্ত হয় তারা। সঠিক ইসলাম মানতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। মনে রাখবেন, ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত ওয়াহি, কোনো মানুষের রচনা ধর্ম নয়, কোনো মানুষের রটনা ধর্ম নয়। যদি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত দিয়ে এবং তার রগকে কেটে দিতাম, আমি তার শাহরগকে কেটে দিতাম। সূরা হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান দিয়েছে ওয়াহি ভিত্তিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে যা সহিহ সুন্নাহ হাদিস, এটাও হচ্ছে উতিতুল কিতাব ওয়া মিসলাহু ওয়া মাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র কোরআন দিয়েছেন, এই কোরআনের মতো আরেকটা জিনিস দিয়েছে, ওয়া মাহু, আমাকে দিয়েছে সহিহ হাদিস। এই হাদিস যে কথাগুলো আমরা মানুষের সামনে বলি, শ্রবণ করি, আল্লাহর প্রদত্ত ওয়াহি, কোনো সাহাবা একরামের বানাটের কথা নয়, কোনো আল্লাহ রসুলের বানাটের কথা নয় এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন গড়া কথা বলে না। ইসলামের ব্যাপারে তার মনে যেটা আসে সেটা মানুষের সামনে বলে না, বরং তার উপরে যা ওয়াহি করা হয় তাই তিনি মানুষের সামনে বলে বেড়ায়। সুতরাং আমাদেরকে বলেছে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত ওয়াহি। মানুষকে বলেছে তোমরা টাকনুর ওপরে প্যান পড়ো, এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত ওয়াহি। মানুষকে বলেছে তোমরা দাড়ি রাখো, এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত ওয়াহি। মা বোনদেরকে বলেছে তোমরা পর্দা করো, বোরখা পড়ো, এইটা হচ্ছে আল্লাহর প্রদত্ত ওয়াহি। এই কথাগুলো যদি আল্লাহ রসুল নিজে বলতো যে ঠিক আছে তোমরা আজকে জুম্মার দিনে এসেছো, জুম্মার দিনে নামাজ পড়ার দরকার নেই, সকলে জুম্মার খুতবাতে শ্রবণ করার পরে তোমরা বাড়ি চলে যাবে, এইরকম কথা যদি আল্লাহ রসুল মন গড়া কথা বলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহরগকে আমি কেটে দিতাম। অতএব যত বিধান দিয়েছে সবই হচ্ছে আল্লাহর প্রদত্ত ওয়াহি। নবী কোনোদিন নিজের মন গড়া কথা মানুষের সামনে বলেনি। মনে রাখবেন, এটাই হচ্ছে সঠিক ইসলাম, যেটা আল্লাহ প্রদত্ত ওয়াহি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আমাদেরকে জানিয়েছে। পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত রিলিজিয়ান আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ রিলিজিয়ান হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট সব থেকে প্রিয় দিনই হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে কেউ নতুনত্ব সৃষ্টি করতে পারবে না, কেউ পারবে না। ইসলামের মধ্যে কেউ যদি ভাবে নতুন কিছু অ্যাড করব, নতুন কিছু আমল চালু করব, আর কিছু বিয়োজন করব, বাদ দেব, কোশ্চিনকালেও সম্ভব নয়। কেউ যদি মনে করে রমাদানের মাসে সিয়াম 30টি, এই 30টি বাদ দিয়ে আমরা 28টি রাখব বা 15টি রাখব, কেউ যদি বাদ দিতে যায়, বা রমাদান মাসে রোজা না রেখে ছোট দিনের যখন বেলা হবে, যখন ছোট দিন আসবে, যখন সুবিধা হবে, এই সময় সিয়াম পালন করব, এই নীতি, এই ওয়ে, এই ধারণা যদি মানুষের সামনে থাকে, তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য নয়, প্রযোজ্য নয়, সে পারবে না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিআমাতি রাদিয়াতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে দিন হিসেবে পছন্দ করে নিলাম। কাদের জন্য? আমাদের জন্য।
তাই দ্বীন ইসলাম কমপ্লিট। এই দ্বীন ইসলাম কমপ্লিট হওয়ার পরে যাই আমরা চালু করে আজ আমল করছি, দেখেন অনেক আমল অহরহ চলছে সমাজের বুকে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, যা সাহাবা একরাম থেকে প্রমাণিত নয়, যা তাবেঈন থেকে প্রমাণিত নয়। সেই আমলগুলো আমরা চালু করেছি, করছি আমলগুলো। এই আমলের ব্যাপারে, এই ইসলামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া, সঠিক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা, অন্য কোনো আমল খোঁজার চেষ্টা করবে, খুঁজে নিজের জীবনে অ্যাপ্লাই করবে, ফালা ইউকবালা মিনহু, তার কিছুই কবুল করা হবে না, কিচ্ছু না। যত আমল করেছে আল্লাহর রসুলের দেখানো পদ্ধতিতে যদি আমলগুলো সঠিক ইসলামী ওয়েতে যেতে না হয়, ফালা ইউকবালা মিনহু, তার কিছুই কবুল করা হবে না। তারপরে বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কারা অন্তর্ভুক্ত হবে? কিয়ামতের মাঠে দুটি শ্রেণীর দলে বিভক্ত হবে। যারা ক্ষতিগ্রস্তদের মধ্যে একটা দল হবে, আর একটা দল হবে জান্নাতি। যারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তারা এই দুনিয়ার বুকে শয়তানের প্ররোচনায় এসে শয়তানের কার্যকলাপ বেছে নিয়েছিল। সূরা ইব্রাহিম পড়ুন, 11 থেকে 1 নম্বর পড়ে শুরু করুন। সূরা ইব্রাহিমের মধ্যে যে শয়তান ইবলিস, আমরা সকলে ইতিহাস জানি শয়তান ইবলিসের কি কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল এবং কি ক্ষমতা চেয়ে নিয়েছিল আল্লাহর কাছ থেকে। এই ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করিয়ে নেবে। বলবে তুই বিড়ি খা, মানুষ খাবে। বলবে জেনা করবে। বলবে তোর ভাইয়ের জমিটা মেরে খাবে। বলবে অমুককে ব্যক্তিকে হত্যা কর। মানুষের অন্তরে, হৃদয়ের মধ্যে, নফসের মধ্যে এই ইবলিস শয়তান কুমন্ত্রণা দেবে, আর মানুষ তা গ্রহণ করে সেগুলো করবে। করার পরে যখন মৃত্যুবরণ করবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে দলে কাতারে দাঁড়িয়ে থাকবে, হাঁ করে চেয়ে থাকবে। মনে হয় ইবলিস আমাদেরকে এবার কিছু বলবে, নাজাতের জন্য কিছু বলবে। আল্লাহ এবং আল্লাহ রসুল তো আমাদের নাজাতের জন্য কোনো ব্যবস্থা করলেন না, মনে হয় ইবলিস এবার কিছু বলবে। এইরকম কাঠগড়ায় দাঁড়িয়ে ইবলিস জ্বলন্ত আগুনের কাঠগড়ায় দাঁড়িয়ে ভাষণ দিবে। যেমন আমি বক্তব্য দিচ্ছি সেরকমভাবে ভাষণ দেবে। ইবলিস বলবে যে তোমাদের আল্লাহ যে ওয়াদা করেছিল, পবিত্র কোরআন পড়ে দেখো, যত বিধানের কথা বলা হয়েছে, যত আমলের কথা বলা হয়েছে, সেই সবগুলো করলে জান্নাত পাবে। আল্লাহ বলেছে এই সব কথাগুলো সত্য। আর আমি যে তোমাদের মধ্যে কুমন্ত্রণা দিয়েছিলাম যে অন্যায়টা কর, ও পরে দেখা যাবে, ও মরবো তখন দেখা যাবে। আমি এই কুমন্ত্রণা দিয়েছিলাম, এই ওয়াদা করেছিলাম, এই ওয়াদা যে আমি ভঙ্গ করলাম। ইবলিস বলবে তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। ইবলিস এদিন ওয়াদা ভঙ্গ করে বলবে আমি জাহান্নামে যাব, তোমাদেরকেও নিয়ে যাব। ইবলিস এদিন ওয়াদা ভঙ্গ করে দেবে। যে ইবলিসের কথাই পড়ে আমরা যে হারাম কাজ, অবৈধ কাজ করছি, সেই দিন ইবলিস নিজে বলবে আমি কিছু করতে পারবো না, আমি তো জাহান্নামে যাব, তোদের জন্য কি করব। অতএব এই ভেজাল মুক্ত ইসলাম থেকে বেরিয়েছে, সঠিক ইসলাম আপনাদেরকে পালন করতে হবে। যদি না করেন এই কাতারে আমাদেরকে শামিল করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের ভিত্তি বা স্তম্ভ 5টি। আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য দেওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, এই সাক্ষ্য প্রদান করা করেছি আমরা। কিন্তু আল্লাহর উপরে সেই বিশ্বাস আমাদের নেই। আজকে মানুষ অহরহ হারাম কাজে, যারা জাদুবিদ্যা শিখে, জাদুবিদ্যা করে, তাদের সান্নিধ্যে অনেক হারাম কাজ করছি। আদৌ আমরা সঠিক ইসলাম জানি না বলে। মতিউর রহমান মাদানির একটা বই বেরিয়েছেন, জাদুবিদ্যার ঝাড়ফুঁক, এই বইটা সকলে পড়বেন। গতকালকে চেম্বারে
অনেক একটা মসজিদ আছে আমার এখানে, আমি নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের কাছে দেখলাম বইটা সূচিপত্র দেখে আমাকে ভালো লেগে গেল। ইমাম সাহেবকে বলে আমি বইটা নিয়ে গিয়ে পড়বো। বাড়ি যেতে যেতে মনে হলো সেলুনে ঢুকে চুলটা কেটে নেই। 2 ঘন্টা ওয়েট করতে হলো। 2 ঘন্টার মধ্যে মনে হয় 100 কতটা পৃষ্ঠা বই আলহামদুলিল্লাহ সব পড়লাম। তো বোঝা গেল জাদুবিদ্যা যদি বইটা পড়েন আপনি নিজে যারা জাদুবিদ্যা করছে তাদের সাথে তর্ক করতে পারবেন, ডিবেট করতে পারবেন। আর আপনার যদি ইমান আকিদা যদি সঠিক হয়, যদি আপনার অন্তরে যদি ইমানটা যদি সঠিক হয়, আপনার কোনো জাদুঘর যতই জিন বশ করেছে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি ইমান মজবুত থাকে, যদি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি পড়েন, কোনো অনুষ্ঠান আপনার জন্য যতই বান মারুক টোনা মারুক আপনাকে ক্ষতি করতে পারবে না। তবে এই জাদুবিদ্যা দেখলাম কঠিন একটা সত্য, যা একদম বর্ণনা করে দেওয়া হয়েছে, কিভাবে বিচ্ছেদ করে জাদুবিদ্যা করে, কিভাবে সংসারে অশান্তি লাগায়, কিভাবে মানুষকে পঙ্গু করে দেয়, কিভাবে মানুষকে অসুখে ফেলে দেয়, কিভাবে ভাই ভাই শত্রু করে দেয়, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এবার জাদুকরের লক্ষণ সাইন সিমটমস বলে দেওয়া হয়েছে, যে জাদুকর কী দিয়ে আপনাকে জাদু করবে, তার সারিয়া রুকিয়া চিকিৎসা আপনাকে বলে দেওয়া হয়েছে, যে কোন দোয়া পড়ে কি পড়ে আপনি দম করবেন শরীরের মধ্যে, তাও বলে দেওয়া হয়েছে। যদি সঠিক ইসলাম না পড়েন তাহলে বিভ্রান্তি হবেন, যাবেন হুজুরের কাছে দিবেন লাখ লাখ টাকা। যদি সঠিক ইসলাম যদি না গ্রহণ করেন তাহলে আপনার ঈমান মজবুত হবে না। ঈমান মজবুত করতে গেলে সঠিক ইসলাম জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলুহু ফাকুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূলুহু ফাকুদুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তাই গ্রহণ করো, তাই তোমরা নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেই সব থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় তিনি কঠোর শাস্তিদাতা। দেখলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে দিলেন যে আল্লাহর রসুল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, তা মানো, তা করো, আমলে বাস্তবায়ন করো। আর তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেই সব বিষয় থেকে তোমরা বিরত থাকো, তার ধারের কাছেও যেও না। তার কারণ আল্লাহকে তোমরা ভয় করো। কিসের জন্য ভয় করবেন? তার কারণ তিনি কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তি দেবে যদি আমরা ভয় যদি না করি। তাহলে আল্লাহর রসুল যা দিয়েছে তাই গ্রহণ করতে হবে। আর প্রথম আয়াতে বলেছি যে আল্লাহ রসুল যা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ওয়াহির মাধ্যমে আমাদেরকে দিয়েছে, সবই গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনুগত্যের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, এই ইমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না, তোমাদের ঈমান ধ্বংস করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সতর্ক করলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিও না, তোমাদের আমলসমূহকে ধ্বংস করো না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ পৃথিবীতে এসে দলাদলি করবে, বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফায়সালা, এর সমাধানও তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দিলে ঈমানদার নারী অথবা পুরুষ সে বিষয়ে কোনো ইখতিয়ার থাকবে না। আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিবে সেই বিধানের উপরে তাদের কোনো মত থাকবে না, কোনো দ্বিমত পোষণ করবে না। আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে, ঠিক আছে আমি মেনে নিলাম, তাদের এই নিয়ত থাকবে। আর যে আল্লাহ এবং রাসূলকে অমান্য করবে সে প্রকাশ্য পথভ্রষ্টে লিপ্ত হবে। ফর এক্সাম্পল, টাকলা হওয়ার ব্যাপারে অনেক আলেমের মুখে শুনেছি যে টাকলা হওয়া যাবে না, হারাম। তো এই কথাটা আমি নিজের ডান দিক থেকে টাকলা হতে হবে। টাকলা হওয়া
কোনো হারাম কাজ নয়। যারা বলেছে ভুল বলেছে, এই কথাটা যখন আমি মানলাম, জানলাম, এর ব্যাপারে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। যদি এই কথার উপরে, গবেষণার উপরে আমার যদি আবার ভুল প্রমাণ হয়, সেই কথার উপরেও আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব করি, তা যদি না মানি, তাহলে প্রকাশ্যই পথভ্রষ্টতায় লিপ্ত হব। আর একটা এক্সাম্পল দিই আপনাদের মা বোনদেরকে, আমার মা বোনদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলে তোমরা জাহিলি যুগের মতো নারীদেরকে বলছে প্রদর্শন করে বেরিও না। জাহিলি যুগের নারীরা প্রদর্শন করিয়ে বেড়াতো, সেরকম প্রদর্শন করিয়ে বেরিও না, ঘরের মধ্যে থাকো। কোন কারণে কথাটা বলে যে তোমরা মাহরম ছাড়া সফর করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইসালাকারী হিসেবে রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে তার উপরে টুটা শব্দ চলবে না। যদি শব্দ করে তারা, তাহলে প্রকাশ্য পথভ্রষ্ট লিপ্ত হবে। এখনকার যুগে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী নেই যে আপনার বোনটা, আমার বোনটা, আপনার মেয়েটা যদি এতই সতী সাবিত্রী। তোমরা মাহরম ছাড়া সফর করিও না। ওই মহিলা মাহরম ছাড়া সফর করার পরিবর্তে তার সাথে কুমন্ত্রণা, কুঘটনা ঘটেছে, আর শয়তান পিছে লেগেছে, যুবকের ফোন নম্বর নিয়েছে, ফোন করেছে, স্বামী বিদেশে আছে, এইদিকে ফোন চলছে। অনেক আলেমের ঘটনা, অনেক মানুষের ঘটনা, বিদেশ গিয়েছে, সৌদি আরব গিয়েছে, টাকা পয়সা কামিয়ে স্ত্রীকে দিয়েছে। ভালো ঈমান আনতে হবে। ইসলাম জানার পরে সঠিক ঈমানটা আপনার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যদি না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে নাজাত পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার। বসে বসে সালাত আদায় করছে 3 রাকাত ফরজ সালাতের পরে। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার চাচা, আপনি বসে সালাত আদায় করছেন কেন? বলছে নফল সালাত আদায় করছি। ঠিক আছে, নফল সালাত আদায় করছেন, আল্লাহ রসুল থেকে প্রমাণ দেন, সাহাবা একরাম থেকে প্রমাণ দেন এই সালাত। যদি বলতে পারে হ্যাঁ এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত, আল্লাহ রসুল ফরজ সালাত আদায়ের পরে বসে বসে 2 রাকাত নফল সালাত আদায় করেছে, কাল থেকে আমরা এই মসজিদে সকলে আদায় করব, যদি দিতে পারে দলিল। আর যদি না পারে, এটা বর্জন করতে হবে তাকে। এটাই হচ্ছে সঠিক ইসলাম, এইটাই হচ্ছে ঈমানের বাস্তবায়ন। ঈমান এনেছিল ওই সব সাহাবা একরামরা যারা নিজের জীবন বিলিয়ে দিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সবাই এখানে যত মানুষ বসে আছি সকলে যাব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা, তবে সে ব্যতীত। সবাই জান্নাতে যাব, তবে সে ব্যতীত। ইল্লা মান আবা, যে জান্নাত যেতে অস্বীকার করেছে। বলছেন ওমান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য করবে সেই মূলত জান্নাতকে অস্বীকার করলো, যে আল্লাহ রসুলকে মানলো না, আল্লাহ রসুলকে অবাধ্য করলো, সে ঈমান আমাদের মধ্যে নেই। তদানীন যুগে সাহাবা একরামরা মক্কার পটভূমিতে মুশরিক থাকার অবস্থায়, আমরা তো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, ইসলাম ফিতরাতের ওপরে, সেই সর্ষে মুসলিম, কিন্তু তারা মুশরিক থাকা অবস্থায় উমাইয়া ইবনে খালদ অত্যাচারিক শাসক ছিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করতো তাদের উপরে অত্যাচার করত, তাদের উপরে জুলুম করত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছিল এই আবু জাহাল, হত্যা করেছিল, গালি দিয়েছিল। শেষমেশ অবস্থায় লজ্জাস্থানে বল্লভ নিক্ষেপ করে এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছিল। ততক্ষণ পর্যন্ত চাবুকের আঘাত মাত্র বলতো আল্লাহকে এবং আল্লাহ রসুলকে গালি দাও, যদি না দাও তোমাদেরকে এইভাবে শাস্তি দেব। যখন অত্যাধিক মাত্রা শাস্তি প্রহর করত, তখন সহ্য না করতে পেরে, যন্ত্রণা সহ্য না করতে পেরে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়ে দিত। আর ব্যতিক্রম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে চাবুক মারত, মেরে পিটাতে। ঈমান ছিল এরকম মজবুত তাদের, তারা দিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরেনি। আর সাহাবা একরামদের জীবনী থেকে রোজা, নামাজ, হজ, সহিষ্ণুভাবে আকীদা তাদের শুদ্ধ ছিল। তারা এটাকে পানি খাবারের মতো আমল ইবাদত করেছে, আপনার মতো কঠোর হয়নি। যেমন দৈনন্দিন জীবনে
খাওয়াও যেমন পরিহার্য, না খেলে মানুষ বাঁচবে না, গ্যাস্ট্রিক হয়ে পেটের প্রবলেম হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ব্যবস্থা করলেন। আজানের এক ইতিহাস রয়েছে কিভাবে আজান এসেছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে বললেন, মিষ্টি সুরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, মারা গেলেন, তখন কীরকম ঈমান দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই কণ্ঠ থেকে মনে হচ্ছে শ্বাস বেরোচ্ছে না, শ্বাস আটকে যাচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য আর বার করতে পারছি না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজান চালু করেছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নেই। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাউ মাউ করে কেঁদে ফেললেন। এইরকমভাবে 3 দিন আজান দিলেন। যখনই আজানের ধ্বনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে পার করতে যেতে করতে মৃত্যুবরণ করলেন। দিন ইসলাম থেকে পিছিয়ে হটেনি, ঈমান কখনো কমজোর করেনি, ঈমানের জ্বলন্ত শিখা কখনো নিভে যায়নি। তাদের ঈমান ছিল এইরকম, তারা ইসলাম পালন করেছিল, সঠিক ইসলাম, ভেজাল মুক্ত ইসলাম নয়। অতএব আমাদেরকে সঠিক ইসলাম পালন করতে হবে। সকলকে পালন করার বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। খুতবা লম্বা চওড়া করছি না, পরিশেষে তাদেরকে তুমি শীঘ্রই শেফা দান করো, তুমি শীঘ্রই তাদেরকে সুস্থতা দান করো, তাদের শরীরে